ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে যখন ফেসবুকে ঢুকলাম তখন একটা পোস্ট সবার আগে চোখের সামনে আসলো। পোস্টটা ছিল এরকম: বাড়ি বানাবেন, চুপ থাকুন; গাড়ি কিনবেন, চুপ থাকুন; আপনার কাছে টাকা আছে, এটাতেও চুপ থাকুন; ব্যবসায় লাভ করছেন, তবুও চুপ থাকুন; উপার্জন পথ খুঁজে পেয়েছেন, তারপরও আপনাকে চুপ থাকতে হবে; ভালো ইনকাম করছেন, চুপ থাকুন না, কাউকে বলার দরকার নেই; বিদেশে যাবেন, চুপ থাকুন, যখন যাবেন তখন সবাই এমনিই দেখবে; চাকরিতে পদোন্নতি পেয়েছেন, তবুও চুপ থাকুন, কাউকে বলার দরকার নাই যে আমি চাকরিতে পদোন্নতি পেয়েছি। মনে রাখবেন, মানুষ মানুষের সফলতা দেখতে পারে না, হিংসা করে। এরকম একটা পোস্ট ফেসবুকে যখন আমি দেখলাম তখন আমার জীবনের অতীতের কিছু কথা মনে পড়ে গেল। বিশ্বাস করেন গাইস, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য আমার জীবনের সাথে মিলে গেছে। আমি যখন একটা জব পেলাম, জবে ভালো কিছু করতেছি, মানুষ আসলে সহ্য করছে না। যখন ভালো কিছু করলাম, ভালো উপার্জন করলাম, আমি না ভুলবশত মানুষকে বলে ফেললাম যে আমার মাসে এত টাকা আর্ন হচ্ছে। তখন সেখানকার একদল মানুষ সেখান থেকে আমাকে বের করার চেষ্টা করলো। ভালো কথা, সেখান থেকে বের করলো, বের হয়ে আসলাম। কিন্তু এরপরে যখন আমি নতুন আরেকটা জব পেলাম তখন না আমি খুব গর্ব করেই তাদেরকেই আবার বললাম যে রিজিক কখনো থেমে থাকে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, ওই সব লোকজনই আবার নতুন কর্মস্থলে ফাজলামি শয়তানি শুরু করে সেখান থেকেও বের করে দিল। বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না? 2020 সাল থেকেই কর্মস্থলে কর্মজীবন, ব্যস্ততা জীবন কাটিয়েছি। এই ব্যস্ততায় কিছু টাকা জমিয়েছিলাম। আমি না আবারও বোকামি করে কিছু মানুষকে বলে বেড়ালাম যে আমি এত বছরে এত টাকা জমিয়েছি। কি অবস্থা দেখেন! একদল লোক এসে আমার কাছ থেকেই টাকা ধার চাইলো। আমি খুব বোকা, যার কারণে তাদের কাছেই গল্প করে তারা যখন আমার কাছে ধার চাইলো আমি না দিয়েও দিলাম। কিন্তু বিষয়টা এখানেই থেমে থাকেনি। যখন সে ধারের টাকা দেয়ার কথা ছিল তখনই শুরু হয়ে গেল তার সঙ্গে শত্রুতা। মানুষ যখন মানুষের কাছে টাকা ধার নেয় তখন কত কিনা বলে নেয়, কিন্তু যখন ধার শোধ করার সময় আসে তখন তার আসল রূপটা বেরিয়ে পড়ে। আমাদের এই পৃথিবীতে অনেকেই আছে অনেক রকমের স্বপ্ন দেখায়, কিন্তু এই স্বপ্ন পূরণ করতে পারে কজন? আমার এই 30 বছর বয়সে আমি কখনো জানা মতে কারো কোনো ক্ষতি করিনি। যারা আমার ক্ষতি করেছেন তাদেরকে বলে রাখছি, তাদেরকে একদিন এই হিসেবটা দিতেই হবে। তোলা রয়ে গেল, কোনো একদিন কোনো এক সময়, হতে পারে সেটা পরকালে, জবাব দিতেই হবে। কেন আমার বারবার আপনারা ক্ষতি করছেন আমার কর্মস্থলে? কর্মস্থলে যোগদানের বয়স ছিল 6 বছর। 6 বছরের মধ্যে 3 বছরেই এক জায়গায় ছিলাম। যদি কোনো যোগ্যতা না থাকতো তাহলে 3 বছর কখনোই একসঙ্গে এতটা সময় থাকতে পারতাম না। অনেক আগেই বের করে দিত বা বের হয়ে আসতাম। কিন্তু যারা আমার এই যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদেরকে বলছি, একদিন আপনাদেরকে অবশ্যই হিসেব দিতে হবে। কথাগুলো বলতাম না যদি না ফেসবুকে এই পোস্টটা আমার চোখের সামনে পড়তো। আজকে পোস্টটা পড়তে বলেই অতীতের কিছু কথা মনে পড়ে গেল, যার কারণেই এই কথাগুলো বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।